এই কুমড়িকাটা বাজারে দেখতে পাচ্ছি এখানে ইঁদুর বিক্রি হচ্ছে, দু ধরনের ইঁদুর দেখতে পাচ্ছি, দু ধরনের টাটকা টাটকা ইঁদুর বিক্রি হচ্ছে মাত্র 300 টাকা কেজি। खाने में कैसा लगता है? अच्छा लगता है बनाने जाने। खाने में कैसा लगता है? मसाला वसला अच्छा डालोगी तो अच्छा लगता है। আমি এই মুহূর্তে আসামের একটি জেলাতে আছি, এই জেলার নাম হচ্ছে তামুলপুর, এই বাজারটার নাম হচ্ছে কামারিকাটা। এখানে যে আলুটা দেখতে পাচ্ছি সবই পাহাড়ের আলু, মানে ভুটানের পাশেই ভুটান, এখান থেকে 10 কিলোমিটার গেলেই কিন্তু ভুটান পড়ে যাচ্ছে। আপ খাতে ভুটান কা আলু? হ্যাঁ। कैसा लगता है? अच्छा लगता है। আচ্ছা লাগতে। এটা হচ্ছে হারিয়া, এখানে বিক্রি হচ্ছে। বোতল খাবা লাগবো দেখাছি না। আসামের লোকজন পান কম খায়, খায় বেশি কিন্তু এই জিনিসটা, এই সুপারিটাকে বেশি খায়। আর এটা হচ্ছে আসামের ভাষায় তামুল। চেলা মাছের দাম বেশি দেখছি, 400 টাকা কেজি, মানে 100 টাকা পোয়া, মানে 250 গ্রাম। এটা স্মেল কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে আমার। এটাকে বলছে পোয়া, 1 কেজির দাম 200 টাকা। এখানে জ্যান্ত মাছ লোকের খুব কম খায়, কিন্তু শুটকি মাছটা বেশ বেশি বেশি করে খায়, স্মেলটা ভালো লাগছে। আচ্ছা লাগে না? এটা হচ্ছে আসামেরই, এটাকে সিমলা আলু বলছে। আমি দোকানদার। আচ্ছা, আপনি দোকানদার। আর মোটামুটি সারাদিনে কত কেজি মাংস বিক্রি হয় এই রোববার? এই রবিবারে মোটামুটি রবিবারে 40টা গাহরি শেষ হয়। এইখান থেকে গাহরি মানে শুকর কিনেছেন এই দাদা, আর এখানে এই মাসিমাদেরকে দিয়ে রান্না করাচ্ছেন, কেজিতে 50 টাকা করে নেয়। আর এরা নর্মালি এনারা একটু খাওয়া দাওয়া করবে, বুঝতে পারছো কি খাওয়া দাওয়ার কথা বলছি। অনেকটা পেয়ারার মতো দেখতে, বাট পেঁপের মতো খেতে লাগে, এটাকে স্কোয়াশ বলে। আপনি খেয়েছেন কলকাতা রসগোল্লা? যাইনি কলকাতা যাননি, খাননি? না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আসামের একটি জেলাতে আছি, এই জেলার নাম হচ্ছে তামুলপুর বা বস্কা। আর এই বস্কা বা তামুলপুর জেলার একটি মার্কেটে আসছি, আর এই যে মার্কেটটাকে আমি আজকে এক্সপ্লোর করব, তোমাদেরকে ঘুরে দেখাবো। এই বাজারটার নাম হচ্ছে কামারিকাটা। আর এই কামারিকাটার বাজারে কত ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয়ে থাকে, আর আসামের কিছু লোকাল খাদ্যশস্য বা মাছ মাংস যে খাদ্যাভ্যাসগুলো আছে লোকালে, সেই সমস্ত তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এই জায়গাটার নাম হচ্ছে কুমড়িকাটা। জাস্ট এখানে আমি অটোতে করে নামলাম, কুমড়িকাটা বাস স্টপ। আর এখানকার মার্কেট বা বাজার দেখতে পাচ্ছ, ঠিক এন্ট্রেন্স হচ্ছে এরকমই দেখতে পাচ্ছ। আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর বাঁদিকে ডান দিকে দুদিকেই হচ্ছে দোকানপাট বসেছে। নর্মালি সাপ্তাহিক যে সমস্ত হাট বসে, সেখানে কিন্তু সব রকমের সব ধরনের জিনিস পাওয়া যায় এই সমস্ত হাট বা বাজারগুলোতে। রোডের উপরে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকান টোকান বসেছে, আর এগুলো এক প্রকার মেলা টাইপের। এই ধরনের হাটগুলো কিন্তু এক প্রকার মেলা। তো এখানে কিন্তু চপ, মিষ্টি, মানে জিলাপি, কিছু ভাজাভুজি, এই ধরনের দোকান কিন্তু এই ধরনের বাজারগুলোতে খুব বেশি বসে। এই বাজারটা সপ্তাহে একবার বসে, এই কুমড়িকাটা বাজার। আরে আপনি এখানে কি করছেন? তো এর আগে আমি যখন ভুটানে এসেছিলাম, সেদিনকে রাতে ফিরতে পারিনি, যার জন্য ওনার বাড়িতে আমরা ছিলাম। ওনার বাড়ি হচ্ছে এই কুমড়িকাটাতেই, স্থানীয়। এখানে মোটামুটি কত দূর থেকে কাস্টমাররা আসে? 3 কিলোমিটার 4 কিলোমিটার। আচ্ছা, এগুলো ভুটানের আলু? এটা কোথাকার আলু? বেঙ্গল না, বিহার। আচ্ছা, এই আলুটা একটু লালচে লালচে দেখতে পাচ্ছি, এই গোল আলু দাদা বিক্রি করছেন, বলছে বিহারের। আর এই আলুটা কোথাকার? ভুটানের। এখানে যে আলুটা দেখতে পাচ্ছি সবই পাহাড়ের আলু, মানে ভুটানের পাশেই ভুটান, এখান থেকে 10 কিলোমিটার গেলেই কিন্তু ভুটান পড়ে যাচ্ছে। আর সেই ভুটানের আলু দেখতে পাচ্ছি এরকমই। কেজি কত করে? 25 টাকা। আসামের আলু 20 টাকা, আর ভুটানের আলু 25 টাকা, 5 টাকা বেশি। টেস্টি ज़्यादा टेस्टी है। ये आंटी আমাকে বললেন যে এই আলুগুলো টেস্টি। आप खाते हैं भूटान का आलू? हाँ। कैसा लगता है? अच्छा लगता है। अच्छा लगता है। तो आप ज़्यादा से ज़्यादा आलू कौन सा खाते हैं, भूटान का या बिहार का? না ভুটান। ভুটান का। अच्छा है ना, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে অনেকটা পেয়ারার মতো দেখতে, বাট পেঁপের মতো খেতে লাগে। এটা আমি কখনো দেখিনি। আসামে আসার পরে কিন্তু এই ফলটাকে দেখেছি। ফল না সবজি? সবজি। এটা পেঁপের মতো স্বাদ, পেঁপের মতো। এটাকে স্কোয়াশ বলে, স্বাদ হচ্ছে পেঁপের মতো। এটাকে এই আসামে কিন্তু সাদা পাতা বলে। খৈনির পাতা হচ্ছে 300 টাকা কেজি, শুকনো পাতা। এ কাহা সে আতা है ये सब पाता? वेस्ट बंगाल
दिनाटा। বেঙ্গল কা হে মুঝে মালুম নেই है আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতা। তো আপনার এখানে মোটামুটি বাংলা সবাই জানে না? না, সবাই জানে। তো এই দাদা হচ্ছেন রাজবংশী পরিবারের, আর বাংলাও বোঝেন। ইনি হোলসেল বিক্রি করেন এই পাতা, সাথে সাথে রিটেলও করেন। এই পানগুলো হচ্ছে এখানকার লোকাল, আর আসামে এটাকে পানি বলতে হয় না, পানি বলতে হয়। আর এই হ্যাঁ পানি কয় না, এটাকে পানি বলে। আর এখানে কিন্তু ওই আসামের লোকজন পান কম খায়, খায় বেশি কিন্তু এই জিনিসটা, এই সুপারিটাকে বেশি খায়। আর এটা হচ্ছে আসামের ভাষায় তামুল, তামুল বলে। এই সুপারিটাকে তামুল বলে। এটা কিন্তু ভেজা, নরম কিন্তু। এনারা কিন্তু শুকনো সুপুরি খান না, এনারা এই সুপুরিটাকে ভিজিয়ে নরম করে এই সুপুরি খান, তাই তো? কত করে পিস বিক্রি করেন? বিক্রি করি 5 টাকা, 5 টাকা পিস। 5 টাকা কলকাতা থেকে এসে। হ্যাঁ, বেশ বড় বড় সাইজের হাঁড়ি, গামলা, কড়া, খুন্তি লাইন দিয়ে দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের। এটার দাম 3,800। বেশ বিশাল বড় কড়াই, এই 3,800 টাকা। আপনি কি কাজে লাগাবে বলে কিনতে এসেছেন? এটা দাম সিদ্ধ করতে লাগবে। কি জিনিসটা কিসের, লোহার? না না, এটা কাস্টম। কাস্টমের না? আচ্ছা, এটা লোহার। দাম বেশি হচ্ছে। দাম বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বা আপনারা বার্গেনিং করুন। এখানে দেখতে পাচ্ছি বেশ মানে বাঁশের তৈরি যে সমস্ত ঝুড়ি হয়, কুলো হয়, তো এই সাইজ এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছি মানে এখানকার লোকাল আসামের ঘরের সামনে যে দরজা হয়, সম্ভবত সেরকমই দেখতে আমার লাগছে, আমার মনে হয়। এখানে কুলো আছে দেখতে পাচ্ছি। এই কুলোগুলো বেশ বড় বড় কুলো, যে সমস্ত জেলেরা জাল নিয়ে নদীতে বা খালে বিলে মাছ ধরতে যায়, এটা কোমরের মধ্যে ঝুলে নেয়, মানে এখানে দড়ি দিয়ে বেঁধে এটা নিজে মাছ রাখার জন্য। আসামের মানুষ প্রচুর পরিমাণে কিন্তু শুকরের মাংস খায়, পর্ক। এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রচুর এখানে যা দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে, আমার ডান দিকে, সবই কিন্তু শুকরের মাংস। হ্যাঁ, কিতনা করকে? 250 রুপিয়া। এই জায়গাটা বা এই বাজারটা হচ্ছে কুমড়াকাটা বাজার। আর এখান থেকে ভুটানের যে বর্ডার 13 কিলোমিটার। আর ভুটান থেকে প্রচুর মানুষ কিন্তু ভুটানিরা এখানে বাজার করতে আসে। আর সম্ভব পাহাড়ি লোকজনরা কিন্তু বেশি করে এই পর্ক বা শুকরের মাংস খায়, যার জন্য এখানে কিন্তু বিশাল বড় এরিয়া। বা এখান থেকে শুরু হয়েছে পুরো ভেতর পর্যন্ত, ভেতরে আছে আরও না? তো ঠিক আছে দাদা, তো তোমাদেরকে পুরো মার্কেটটা দেখাই, মানে শুকরের যে এরিয়া জাস্ট দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে। আর ডান দিকে ওদিকে দেখতে পাচ্ছ পুরো এই যে ছাউনিটা, এই ছাউনিটা জুড়ে কিন্তু শুকরের মাংস বিক্রি হচ্ছে। আর প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছি, প্রচুর কাস্টমার। अभी काटा है क्या? ये कितना करके बिकते हैं आप? किलो में 300 রুপিয়া। এই শুকরটাকে দেখতে পাচ্ছ, জাস্ট এখন একটু আগেই মেরেছে। আর দাদা হচ্ছে সাইজ করছে, মানে কেটে নিচ্ছেন। আর ইনি হচ্ছেন এখানে 300 টাকা করে কেজিতে বিক্রি করছে। এখানে প্রচুর কাস্টমারও চলেছে। আপনারা কি কাস্টমার খরিদনে আয়ে হ্যাঁ? বুঝতে পারছে না ভাষা, বুঝতে পারছো না? বাংলা বুঝতে পারেন? আপনি কি কিনতে এসছেন? মাংস, এই শুকরের মাংস, মানে क्या गाहरी कितना लेके जाएगा? आधा किलो। हफ्ते में एक बार खाते हैं कि हाँ, हफ्ता में 2-3 बार। तो आधा किलो में तो एक बार में ख़त्म हो जाएगा, तो बाद में तो ये मार्केट कल परसों अब फिर ले जाएगा। नहीं, मार्केट तो हफ्ते में एक बार बोलते हैं। दूसरा मार्केट में मिलता है। আচ্ছা, 200 মার্কেট হ্যাঁ। তো এই চাচা এসছে এখানে শুকরের মাংস কিনতে। আর ইনি হচ্ছেন আসামিজ। তো এনারা কিন্তু কি গাহরি বলে, গাহরি। এখানে বলছে 300 টাকা, ওদিকে 250 টাকা বললো। কোনটা নেবেন? ওটা নরম মাছ। আচ্ছা, নরমটা, টাটকা। আচ্ছা টাটকা মানে এটা ভালো। আচ্ছা, এটা ভালো। খারাপ। আচ্ছা, তা আপনি আর কি বাজার করেছেন? মানে সবজি, আলু, পেঁয়াজ, মশলা। আপনি কি দোকানদার নাকি? আমি দোকানদার। আচ্ছা, আপনি দোকানদার। আর মোটামুটি সারাদিনে কত কেজি মাংস বিক্রি হয় এই রোববার? এই রবিবারে মোটামুটি 40টা গাহরি শেষ হয়। আপনার একার? একলা নয়, সব মিলি। আচ্ছা, সব মিলিয়ে 40টা গাহরি সেল হয়ে যাচ্ছে। তো কেজি কত হয়? 40টা? 40টা কিমান হবো? মোটামুটি একটা গাহরি মোটামুটি 60 কিলো, 60 किलो 24 और 100 किलो ऐसा होता है। अच्छा हाँ, ঠিক আছে, থ্যাংক ইউ। এইখান থেকে গাহরি মানে শুকর কিনেছেন এই দাদা। আর এখানে এই মাসিমাদেরকে দিয়ে রান্না করাচ্ছেন, কেজিতে 50 টাকা করে নেয়। আর এরা নর্মালি এনারা একটু খাওয়া দাওয়া করবে, বুঝতে পারছো কি খাওয়া দাওয়ার কথা বলছি। তো এখানে
ভালো বানায়? ভালো করে বানাই, ভালো বানায়, খাই ভালো লাগে। খাই ভালো লাগে, মজা। সপ্তাহে একদিনের জন্য ভালো মজা পাচ্ছেন, তাই তো? আপনিও কি তাই? मजा तो लेना पड़ेगा। मजा लेना पड़ेगा। आप कहाँ से हैं? हम कोलकाता से। कोलकाता। हाँ, तो मैं कोलकाता का हालचाल देख रहा था। इसे कोलकाता का- के सामने में नहीं देखता। कोलकाता का हालचाल तो बहुत अच्छा है, अच्छा है। मतलब अभी उधर का राजनीति थोड़ा बहुत इधर उधर हो रहा है, लेकिन वो छोड़ के, राजनीति छोड़ के बहुत अच्छा है। ठीक है, थैंक यू। आप लोग मजा कीजिए, बात करके अच्छा लगा। আচ্ছা, তো এখানে এই দাদারা পাশেই একদম টাটকা টাটকা গাউরি বিক্রি হচ্ছে। সেই গাউরি কিনেই পাশেই হচ্ছে মাসিমাদেরকে দিয়ে রান্না করে দিচ্ছেন। আর সেই রান্নাটা কিন্তু কিসের সাথে খাবে আর বললাম না, বাট মজা নিচ্ছেন ওনারা। এই কুমড়িকাটা বাজারে দেখতে পাচ্ছি এখানে ইঁদুর বিক্রি হচ্ছে। দু ধরনের ইঁদুর দেখতে পাচ্ছি, দু ধরনের। এই এক ধরনের ইঁদুর দেখতে পাচ্ছি, ও একটা ধরনের ইঁদুর দেখতে পাচ্ছি। পাশের যে ইঁদুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই যে লোমটাকে আগুনের মধ্যে পুড়িয়ে বিক্রি হচ্ছে। আর ওটা যেহেতু আজকের টাটকা ইঁদুর, ভালো থাকবে, তার জন্য কিন্তু ওটা লোম আছে। আর যেহেতু এটা আগেকার মানে 1-2 দিন আগেকার ইঁদুর, তার জন্য কিন্তু এই ইঁদুরের লোম আগুনে পুড়িয়ে তারপরে বিক্রি হচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এই ইঁদুরের কিন্তু লোম সব পুরনো আছে। खाने में कैसा लगता है? अच्छा लग रहा है बनाने जाने से। आप खाते हैं तो? এগুলো বলছে ভালো টেস্টি লাগে। 300 টাকা করে पर केजी। 1 केजी में कितना पीस आएगा? कितना आएगा वजन का? अच्छा, मतलब 4-5 तो आ जाएगा, 4-5 आ जाएगा। तो अंकल आप खाए हैं कभी? नहीं खाया। नहीं खाया? नहीं खाया। तो अच्छा है कि बुरा है आपको तो पता ही नहीं? नहीं पता ही नहीं। नहीं पता है, नहीं। अच्छा, ठीक है। आप खाए हैं कभी? कौन? ये हम लोग खाते हैं सर। नहीं, कैसे खाने में कैसा लगता है? खाने में तो बनाने में अच्छा मसाला वसला अच्छा डालोगी तो अच्छा लगता है। अच्छा, अच्छा আই বাবু আমার দেখাবো। হ্যাঁ, আপনাকে দেখাবো। বাংলা বোঝেন একটু একটু? টাটকা টাটকা ইঁদুর বিক্রি হচ্ছে মাত্র 300 টাকা কেজি। তো পাশে এক দিদি আমাকে ডাকছেন, উনি কিছু বিক্রি করছেন। দেখি উনি আমাকে কি বলতে চাইছেন। এখানে কিছু বিক্রি করছে দেখতে পাচ্ছি। আপ কে বেচ রে? দারু হ্যাঁ, দারু পাগলা दारू। এসে পাগলা বনা ये क्या बोलते हैं इसको? চাউলত ये क्या देके बनाया है? हाड़ी चावल का है। हाड़िया, हाड़िया। চাউলে বনা আচ্ছা আচ্ছা, হাঁড়িয়া মালুম है, আমার খায়া भी है। আচ্ছা, এটা হচ্ছে হাঁড়িয়া, এখানে বিক্রি হচ্ছে। এক বোতল খাবা লাগবো দেখাছি না हैं? ये नशा होने के लिए कितना खाना पड़ेगा? ये पूरा बोतल खाना पड़ेगा? हैं? मतलब उल्टा जाएगा। तो कितने करके एक बोतल? कितने का? 60 रुपया। এই এক বোতল হাঁড়িয়ার দাম 60 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছি 3টে সাইজ আছে। একটা হচ্ছে ছোট কাপ 10 টাকা, এই কাপে যদি হাঁড়িয়া খাও। আর এই গ্লাসে যদি নাও তাহলে 20 টাকা করে পড়বে। আর যদি বোতলটা পুরো নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 60 টাকা লাগবে। এ আপ ঘর মে বানায় হ্যাঁ কে? তো এই দিদি হচ্ছে ঘরে বানিয়েছেন একদম টাটকা টাটকা হাঁড়িয়া। আপনি খাচ্ছেন তো? আপনি ওখানেও খাচ্ছেন, এখানেও খাচ্ছেন? নেশা হচ্ছে? নেশা হয় না এখন। अभी शुरू किया। तो अंकल এখন সবে শুরু করেছে, বলছে হবে। जब ज़्यादा नशा हो जाएगा तब क्या कीजिएगा? क्या कीजिएगा आप? घर चला जाएगा। ओके, ठीक है, मजा कीजिए। ঘেমে জায়গা शिमला आलू है। ये कहाँ का है? ये आसाम का? আসাম का है। আচ্ছা, এটা হচ্ছে আসামেরই, এটাকে সিমলা আলু বলছে। এটা কোনো অ্যাঙ্গেল থেকে আলু মনে হচ্ছে না, বলছে এটা আসামের যে পাহাড় মানে উঁচুতে পাহাড় অঞ্চল থেকে এই আলুগুলো মানে জুম চাষ করে, সেখান থেকে কিন্তু এগুলো চাষ হয়, সেখানে এই সিমলা আলুর চাষ হয়। আর এগুলো আলু বলছে, জানি না, আমার কোনো অ্যাঙ্গেল থেকে আলু লাগছে না। তো এটা কিতনা কারকে কেজি? 25 টাকা কেজি। তো এই সিমলা আলু কেজি হচ্ছে 25 টাকা করে। হুম, इतना पीस करना है, इतना उसको ये बकला है ना, उसको छील के उसको पानी से बॉईल करना है ना, थोड़ा कमजोरी नमक डालना पड़ेगा। अच्छा, उसके बाद चाय वो अपने चीनी चाय खाएगा ना तो नमक चाय खाएगा ना, ये नाश्ता ब्रेकफास्ट होता है। আচ্ছা আচ্ছা। এই দাদার বক্তব্য হচ্ছে এই সিমলা আলু সকালে মানে সিদ্ধ করে এটাকে নুন মাখিয়ে জাস্ট চায়ের সাথে দারুণ একটা ব্রেকফাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। अच्छा चीज़ है सर ये। আমি পুরো মার্কেট ঘুরছি আর
পুরো মার্কেটে যতটা ভিড় ঠিক এই পোর্শনটা দেখতে পাচ্ছি, ঠিক এই পোর্শনে প্রচুর পরিমাণে ভিড়। এখানে কিন্তু শুটকি মাছ বিক্রি হচ্ছে, মানে শুকনো মাছ। এই দোকানে দেখতে পাচ্ছ এই দোকানদার মাঝখানে বসে আছে, আর ওনার চারপাশে শুকনো মাছের ডালা সাজানো রয়েছে। মানে এখানে এক ধরনের মাছ দেখতে পাচ্ছি, পাশে আরেক রকমের মাছ, এই পাশে আরেক ধরনের মাছ, উপরে তারপরে পুরো লাইন দিয়ে কিন্তু সব আলাদা আলাদা মাছ। আপনি কি মাছ নিলেন? কোন মাছটা? এই মাছটা। তোমরা যদি দেখো এই মৌরলা মাছ, এটা আপনি কতটা নিয়েছেন দাদা? 1 পোয়া। 1 পোয়া মানে 250। মানে কিভাবে বানাবেন? সবজি দিয়ে বানাবো। সবজি দিয়ে বানাবেন, খেতে কেমন লাগে? ভালো লাগে। খুবই ভালো লাগে না? এটা হচ্ছে মৌরলা মাছ, আর এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা চিংড়ি মাছ আছে, ঝিঙা মাছ, মানে যেটাকে চিংড়ি মাছ বলি। আর এই পাশে এই মাছটাকে তোমরা যদি দেখো, এটা কি মাছ দাদা? মন ভোলা। মন ভোলা। এটা বলছে ভোলা মাছ, মন ভোলা। কি টাকার কেজি? কেজি 200। কেজি 200। এটাকে বলছে কলস মাছ, এটাও শুটকি, এই 250 টাকা কেজি। পাশে আর একটা মাছ দেখতে, এটা কি মাছ? চেলা মাছ। চেঙ্গা, চেলা চেলা। চেলা মাছ। এটা কত করে? এটা 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া? 100 টাকা পোয়া। ও মা, তার মানে 400 টাকা কেজি হয়ে গেল তো। জামাই খাওয়া মাছ। জামাই খাও না মাছ। এই চেলা মাছের দাম বেশি দেখছি, 400 টাকা কেজি, মানে 100 টাকা পোয়া, মানে 250 গ্রাম। এটা স্মেল কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে আমার। ভালো জিনিস। হ্যাঁ, ভালো লাগছে না? পয়সা থাকলে শ্বশুর বাড়ি নিতে হবে। ও আচ্ছা, এটা যারা জামাই তারা শ্বশুর বাড়িতে নিয়ে যায়? আচ্ছা আচ্ছা। এখানে এই যে পিস পিস করে কাটা রাখা আছে দেখতে পাচ্ছ, একটু সম্ভবত এর মধ্যে হলুদ মিক্সড করা আছে, হলুদ মাখিয়ে তারপরে এটাকে শুকিয়েছে। এটা বলছে বামি মাছ। এই স্মেল সবই অ্যাকচুয়ালি এই যে শুকনো মাছের স্মেল দেখছি সবই একই ধরনের স্মেল পাচ্ছি। এই যে ক্যাপসিকামগুলো বিক্রি করছে, লঙ্কা, এটা শিলংয়ের থেকে এসছে। এই কত টাকা করে কেজি এগুলো? দাম আছে পাইকারি দামে 150 টাকা। 150 টাকা কেজি। এই দাদা কিন্তু দেখতে পাচ্ছি যত ধরনের সবজির যে দানা বা বীজ পাওয়া যায়, এই দাদার কাছে কিন্তু এখানে সব বিক্রি করছে। এখানে এখানে কেমন বিক্রি হয়? মোটামুটি ভালোই হয়। এটাকে বলছে পোয়া, 1 কেজির দাম 200 টাকা। আর এখানে একটা দেখতে পাচ্ছি বেশ লম্বা লম্বা মাছ, এটা বলছে বামি মাছ। এটা বেশ অনেক লম্বা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বেশ বিশাল বড় একটা মাছ। 250, এটাও 250। কাকু বলছেন এখানে জ্যান্ত মাছ লোকের জন খুব কম খায়, কিন্তু শুটকি মাছটা বেশ বেশি বেশি করে খায়। কেন কি আমারও ভালো লাগছে, যদিও খাইনি কখনো, বাট স্মেলটা ভালো লাগছে। আচ্ছা লাগে না? 5 किलो है, 5 किलो। 5 কেজি? 5 केजी। কিতনা কার কেজি? 30। 30 টাকা। এই আসামের কচু দেখতে পাচ্ছি, এটাই বলছে কচু। বলছে একটা কচুর সাইজ বলছে 5 কেজি হয়। তো আমরা ছোট ছোট এইটুকু করে কচু দেখে দেখে অভ্যস্ত, আর এখানকার কচু দেখতে পাচ্ছি বেশ বড় বড়। এই কচুটা কিন্তু শুধু আসামে মেলে, কেন এই আসাম ছাড়া আমি অন্য কোথাও দেখিনি এত বড় বড় কচু। তো এই কুমারী কাটা বাজারটা কিন্তু বিশাল বড়, অনেকটা বড়। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি এ মাথা থেকে ও মাথা। আর একটা কোণে আর কি মাছের যেখানে মাছ বিক্রি হচ্ছে, ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি এরকম তৈজসপত্র যেগুলো বিক্রি করছেন 2-4 জন দোকানদার আছে। এই কাকুর সাথে আমি কথা বলছিলাম, ইনি বলছেন এখন মাটির জিনিসপত্র লোকজন কিনবে কোথা থেকে, ব্যবহারই করতে চায় না, তো কিনবে কোথা থেকে। এই কাকু নিজে বানান, নিজে বানিয়ে এটাকে পুড়ে তারপরে হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য। আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে এই মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, আর ভালো লাগছে না, বাইরে অনেক গরম, এত লোকের সাথে বকবক করতে করতে আর শরীর দিচ্ছে না। এই মার্কেটে অনেকক্ষণ ধরে ঘুরছি, আর এই যে রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবার পাক মেরেছি, মানে ঘুরপাক করেছি। এখানে দেখছি এক দাদা এখানে মিষ্টি বিক্রি করছে। এটা কি রসগোল্লা? কত করে পিস? 10 টাকা করে পিস। তো আমি খেয়ে দেখবো আমাদের কলকাতার রসগোল্লা আর এই আসামের বসকা না বক্সা এই জেলা বসকা, এই আসামের বসকা জেলার রসগোল্লা টেস্ট কেমন সেটাও আমি একটু খেয়ে দেখবো। 10 টাকা করে বলে না, 3টে দাও তো খেয়ে দেখি। আপনি খেয়েছেন? আপনি না খেয়েছেন? কেমন টেস্টি? টেস্ট কেমন? খাবেন? 1 পিস খেয়ে দেখুন। খাবেন? ধরুন, ঠিক আছে, ওনাকে 1 পিস দাও। আপনি খাবেন? ওনাকে 1 পিস দাও, খেয়ে দেখি। আপনি কি বেঙ্গল পরে এসে? হ্যাঁ। তো এখানে এই কাকু বলছে ভালো, ওই দিদি বলি, দিদিও বলছে ভালো, খেয়ে দেখুক কেমন লাগে। আচ্ছা, একটা করে দিও না, একটা করে দিতে নেই, 2টো করে দিও। ওনাদেরকে আরেকটা করে দিও। আচ্ছা, আপনার ছেলে আছে? ওনাকে আরেকটা দেন।
লাগছে বলুন, বাংলা বোঝেন? ঠিকই আছে, ঠিকই আছে। দিদি কাছে কেমন লাগছে? ভালো লাগছে। বলছি দাদা একটু আমাকে একটু দেখা দাও তো এটাকে। আসামের বসকা জেলার রসগোল্লা, এটা হচ্ছে কুমারীকাটা মার্কেট, তাই তো? কুমারীকাটা বাজারের সাপ্তাহিক বাজার, এটা সপ্তাহে একদিন বসে। টাটকা টাটকা, মানে গতকাল রাতে বানিয়েছে। আমি কোনো আলাদা কিছু পাচ্ছি না, দুটো একই স্বাদ, মানে খারাপ বলা যাবে না, একই রকম লাগছে কলকাতার মতো, একই স্বাদ। কলকাতাতে খেয়েছে রসগোল্লা? কলকাতা খাই পাওনি। আচ্ছা, কলকাতায় খেয়ে মানে কি বলে, মানে খাননি কখনো? আপনি খেয়েছেন কলকাতার রসগোল্লা? যাইনি ও, কলকাতা যাননি, খানোনি? না যাইনি। এই দিদিও জাননি, কাকুও জাননি। তো যাই হোক, আমি দু জায়গার মিষ্টি খেলাম, আমার কিন্তু দুটো একই লাগছে, ভালোই লাগছে। দিদি আপনাকে ধন্যবাদ অনেক, ভালো বাজার করুন, মজা করুন। আর আমি যেতে হবে রঙিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে এই মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, প্রচুর ব্যবসায়ীর সাথে বকবক করে যাচ্ছি, তো আমার আর শরীর দিচ্ছে না। তো এই ভিডিওটি কেমন লাগলো, এই ধরনের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।